সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলুন। কি কিছু বলবেন? হ্যাঁ বললাম তো, আপনি তখন নাউজুবিল্লাহ বললেন, আমি হাদিস দিয়ে তো বললাম, এবার আপনার জবাবটা দিন। কি হয়েছে কি? আপনার জবাবটা দিন। কি আপনি বলতে চাচ্ছেন কি এটা বলেন, আপনার কি মানে মিশনটা কি, আপনার উদ্দেশ্যটা কি? আমি হাদিসটা দিয়েছি, আমাকে আপনি হাদিসটা বুঝিয়ে দিবেন। আমার মিশন এটাই, উদ্দেশ্য এটা বুঝতে চাচ্ছি। আর কিসের হাদিস দিয়েছেন যেটা বলেন, কিসের হাদিস দিয়েছেন আপনি এটা? আপনি পড়তে পারেন না বাংলা? আমি পড়তে পারি না। আপনি বলেন না, আমি পড়তে জানি না। পড়তেই জানেন না? না, আমি তো পড়তে জানি না। তাহলে কিভাবে আলোচনা করবেন? এই যে সেজন্য তো আপনাকে বুঝাই দিতে বলছি, আপনি বুঝাই দেন। আপনি কেউ যদি কোনো কিছু না বুঝে সেটা যেই জানে তার থেকে বুঝাই দেওয়ার দায়িত্ব না, তা আপনি আমাকে বুঝাই দেন। আমি তো বললাম যে মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম বিবাহিত নারীদেরকে ধরে এনে সহবাস কেন করতো। হ্যাঁ, আচ্ছা। তো আপনি কি মুসলমান নাকি মুসলিম সেটা বলেন। আমি মুসলিম না, মুসলিম ছিলাম। এখন মুসলিম যদি না হয়, মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম কেন বিবাহিত নারীদেরকে ধরে এনে সহবাস করতো, এটা বুঝিয়ে দেওয়া যাবে না? আমি খেলবো। আমি পরে আমি খেলেন। আপনাকে এটা বলতে পারছি না। আমি আমি এদেরকে চিনি না, আমি দলিল চিনি শুধু। এদেরকে চিনি কি করব? আপনি ওরা আপনার মতো মানুষ, সেজন্য বলতেছি। সহি হাদিস, আপনি কি সহি হাদিস দিলে এটা কি আমি 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 কি কোনো মিথ্যে বলি বা মিথ্যে কথা বলেছি? আমি বলেছি এইটা কি হইতো কি হইতো না। যদি বলেন যে হইতো না, আচ্ছা না হওয়ার দলিল দিবেন, হলে বুঝিয়ে দিবেন, এতটুকুই তো। ওকে চিনি কিনা, তাকে চিনি কিনা, আমার বাড়ি কোথায়, আমি কোন টুথপেস্ট ব্যবহার করি, আমি কোন শ্যাম্পু ব্যবহার করি, এগুলো তো অপ্রাসঙ্গিক আলোচনা। শুনেন, সহিহ হাদিস সবচেয়ে শক্তি নাকি কোরআন সবচেয়ে শক্তি, এটা বলেন। সহি হাদিস আর কোরআনের মধ্যে, সহি হাদিস আর কোরআনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। হাদিস শক্তিশালী না কোরআন শক্তিশালী? কোরআনের দলিল বেশি শক্তিশালী না হাদিসের দলিল কোরআন বেশি তো শক্তিশালী, কোনটা অবশ্যই বলেন? শক্তিশালী, কিন্তু কোরআনে তো কোনো কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজ নাই কোরআনের মধ্যে। শোনেন কি, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আয়াত আছে, কোরআনের মধ্যে অজু করার বিধান আছে, কোরআনের মধ্যে নুনু কাটার বিধান আছে, কোনো কিছু তো কোরআন আছে। তোমরা নবী তোমাদেরকে যা নির্দেশ দেয় তোমরা সেটা পালন করো। তো তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলতেছেন কেন? আপনাকে আপনি করে বলতেছি। সহি বুখারী হাদিস, সহি মুসলিমের হাদিস, এটা তো আয়াতের কথা। আপনি বলতেছেন না যে কোরআন, এটা তো আয়াতের কথা। এটা আয়াত নাজিল হয়েছে, সূরা নিসা আয়াত নাম্বার 24 নাজিল হয়েছে। আমি আয়াত নাজিলের কথা বলতেছি না। আল্লাহ কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম মানুষ, ঠিক না? তো সেখানে আবার আপনি ওইটা বলবেন, তার মানে এই আপনি হাদিস দিয়ে বলবেন, তার মানে আল্লাহ রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, এটা ভুয়া। এখন এটা আমি তো কোনো কিছু ভুয়াও বলি নাই। আমি 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 তো বলি না যে মোহাম্মদের আল্লাহ দেওয়া সার্টিফিকেট ভুয়া। আমি বললাম যে আল্লাহ কোরআনের মধ্যে, আমি কোন ওটা আপনি নিজে প্রমাণ করতেছেন। আমার জানতে চাওয়াটা হচ্ছে, আমার জানতে চাওয়াটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 24 মধ্যে আল্লাহ পাক, আপনি কোরআনের দলিলকে সত্য বলছেন না শক্তিশালী বলছেন, আমি কোরআনের দলিলটাই দিচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 24 মুহাম্মদ এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বা মুসলিম উম্মাহকে কেন বলতেছে যে তোমরা বিবাহিতা, অন্য ধর্মের বিবাহিতা নারী যাদের স্বামী জীবিত আছে ওদেরকে ধরে এনে সেক্স করো, এটা কেন বলছে? এটা কোথায় বলছে? এই তো আমি হয়তো হাদিস দিলাম না, এই তো হাদিস দিলাম। আরে আপনি যেটা হাদিস দিয়েছেন এটার মানদণ্ড কি? সহি মুসলিম, মানদণ্ড কি? সহি মুসলিমের হাদিসের, সহি মুসলিম, সহি বুখারী, এগুলোর মানদণ্ড কি ভুয়া? কি না বুঝো? হনমিকা হন নাই যে আমি ভাই আপনার সাথে কথা বলতেছি, শুনেন। আপনি এই যে আপনি এখন ওই যে মানে যে আমাদের ইয়ার মধ্যে বড় না ব্লগার নাস্তিকদের, আমি কোনো নাস্তিক না। আমার সহি মুসলিমের হাদিসটা একটু পড়ি, নাস্তিকতা বাদ দেয়, আমি নাস্তিক না। সহি মুসলিমের হাদিসে বলা হচ্ছে,
ইস্তিবরার পর শুনেন, যুদ্ধবন্দিনীর সাথে শুনেন, সঙ্গম শুনেন, করা জায়েজ এবং শুনেন, তার স্বামী বর্তমান শুনেন, থাকলে সে বিবাহ বাতিল। আমাকে এই বিষয়টা বুঝাই দিবেন। শুনেন, এখানে তো শুনেন, নাস্তিকতার বিষয়, তো শুনেন, এটা শুনেন, তো পুরোপুরি ধর্মের শুনেন, বিষয়। আপনার শুনেন। ধর্মের বিষয়টা আমাকে বুঝিয়ে ধর্মের দিবেন। বিষয় না এটা, ধর্মের বিষয়ে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে মানে শেষ করতে বলছে বা ধরে ধরে শেষ করতে এটা বলছে, আপনি নাস্তিকের সেখানে চলে গেছেন। ঠিক আছে, আমরা নাস্তিককে মনে করি আবর্জনার সাথে যেরকম কোনো কিছু তুলনা হয় না, আপনার তারা সাথে আমার যেই কথা বলার সমস্ত আমি মুহাম্মদের সেটা মতো আপনি জানোয়ারের আবর্জনা, বাচ্চাদের সাথে আমরাও আপনি কোনো আলোচনা আবর্জনা, করি না। আপনি মুহাম্মদ যে আবর্জনা। কি পরিমাণ জানোয়ারের বাচ্চা, মায়া ধরে ধরে সেক্স করতো, পালাইছে।